আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি, বলছেন ডক্টর ইউনূস। এদিকে অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে, আমাদের পথ দেখাচ্ছে, বলছেন ফখরুল। ডক্টর ইউনূস ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন, বলছেন মাসুদ কামাল। রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন চায় গণ অধিকার পরিষদ। এবং সর্বশেষ জানাবো ৩,০০০ আসনেও প্রার্থী দিতে প্রস্তুত আছে বিএনপি, বলছেন হেলেন জেরিন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি, বলছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসির ইংরেজিতে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সামরিকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশন সিদ্ধান্তের উপর নির্ভর করে, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা ব্যাখ্যা করে বলেন, সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব সুন্দরভাবে একটি ব্যাখ্যা করেছেন। অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে চায় কিনা আগে তা দেখা উচিত। যদি তারা ভোট দিতে চায়, ভোটার হিসাবে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিচার শুরু হয়ে গেছে, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা চাই তিনি আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করব। যেখানে অভিযুক্তদের ফিরিয়ে আনা হয় সেভাবেই তাকেও ফিরিয়ে আনা হবে। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই। অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে, আমাদের পথ দেখাচ্ছে, বলছেন ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে অনুপ্রাণিত এবং আশ্বস্ত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈঠকে দুইজন কতগুলো বিষয়ে একমত হয়েছে। নিঃসন্দেহে আমাদের সবার কাছে এটি অত্যন্ত আশার বাণী। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই সঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজ করছে, নিঃসন্দেহে তারা এরই মধ্যে অনেক ভালো কাজ করেছে এবং আমাদের পথ দেখাচ্ছে। আমরা আশা করব যেই সব রাজনৈতিক দল ফ্যাসিস্টবাদ বিরোধী আন্দোলনে ছিলাম সবাই মিলে তাদের সহযোগিতা করব। মির্জা ফখরুল বলেন, আমাদের সংগ্রাম জনগণের সংগ্রাম বলতে পারি প্রাথমিকভাবে সফল হয়েছে। জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। জনগণের কাছে আমাদের এটাই ছিল প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি পালনে আমরা কাজ করে যাব। বিদ্যমান রাষ্ট্র কাঠামো জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়, তাই আমরা ৩১ দফা দিয়েছি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে, যাতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আমূল পরিবর্তন নিয়ে আসা যায়। বিএনপি মহাসচিব বলেন, গত ১০ মাসে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে তাতে আমরা একটু সন্দেহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। যখন আমরা দেখলাম এই আন্দোলনের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সভা হলো, তখন আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আশ্বস্ত হয়েছি, আশা রাখছি সামনের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। এর মধ্যে দিয়ে আমাদের আশা পূরণ হওয়ার সুযোগ আছে। তিনি আরো বলেন, এখন সংস্কার কাজ এগিয়ে চলছে। কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, কতগুলো বিষয়ে একমত হচ্ছে না। যতগুলো বিষয়ে আমরা একমত হব সেগুলো আমরা বাস্তবায়ন করব। আর যেগুলোতে একমত হওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে নির্বাচনের পরে আলোচনা করব। সেগুলোতে আমরা একমত হব। রোববার জাতীয় নাগরিক পার্টির নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই তরুণরা যারা বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, নেতৃত্ব দিয়েছেন, যাদের সহকর্মীরা, কমান্ডাররা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, আমরা বিশ্বাস করি তাদের নেতৃত্ব আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
ডক্টর ইউনূস ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন, বলছেন মাসুদ কামাল। ডক্টর ইউনূস এসেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি উনি প্রধান যে কাজটি সাফল্যের সঙ্গে করতে পেরেছেন তা হলো বাংলাদেশের প্রত্যেক অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন উনি। আর এর জন্য দায়ী থাকবেন আমাদের দেশের এই মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো। তিনি বলেন, ডক্টর ইউনূস এসেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি ওনার প্রধান কাজ যে উনি সাফল্য হিসাবে করতে পারছেন তা হলো বাংলাদেশের প্রত্যেক অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আর এই জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো, এরা কিছুই বলে না। অনুষ্ঠানের কথোপকথন অনুযায়ী ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজের প্রতি প্রশ্ন ছুড়ে মাসুদ কামাল বলেন, জাতীয় ঐক্যমত্য ক্রাইটেরিয়ার কি? এখানে কি পুরো জাতি ইনভলভ হয়েছে? আপনি কি সিদ্ধান্ত নেওয়া যে কোনো স্বৈরাচারের দোষর কে দোষর না ওই বিচার হয়েছে? এগুলো বেসিক কোশ্চেন। এই কোশ্চেনগুলোর জবাব আছে নাকি? এখানে মনে করেন আওয়ামী লীগের হাজার হাজার ভোটার আছে। আমি দেখলাম ফেসবুকে বিভিন্ন রিল টিল দেখি। কয়েকদিন আগে দেখলাম একজন বুড়ো মানুষ বলছে, আমার দাদা আওয়ামী লীগ করে, বাবা আওয়ামী লীগ করতো, আমি আওয়ামী লীগ করেছি, আমার নাতিও আওয়ামী লীগ করে, আর তুমি কত আওয়ামী লীগ নাই। এই জিনিসগুলো আমি বলছি কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তোমরা কোনো কিছু বলতে পারবে না। তাহলে ওই লোকগুলো যারা এখনো ভোট দেয় ওদের ঐক্যমত্য বিবেচনা করা হয়েছে ওই ভোটারদের। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি থেকে। জাতীয় পার্টিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দেওয়া হচ্ছে না কেন? জাতীয় পার্টিকে তো আপনি নিষিদ্ধ করেনি, তাহলে রাজনীতি করতে দেওয়া হয় না কেন? প্রধান উপদেষ্টা ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন জানে। মাসুদ কামাল বলেন, শুনুন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি ওনার প্রধান যে কাজটি উনি তার সাফল্য হিসেবে করতে পারছেন। বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন উনি। আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের সব মেরুদণ্ডহীন পলিটিক্যাল পার্টিগুলো। এরা কিছুই বলে না। এরা মনে করে আমি বলবো, যদি আমাকে বলে দোষর, কে বলবে আপনাকে দোষর? আপনার মুখ নাই। মবের রাজনীতির মধ্যে পড়ে গেছি এখন আমরা। রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চায় গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল বলেছেন, বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন চায় গণ অধিকার পরিষদ। শাকিল বলেন, গণ অধিকার পরিষদ মনে করে বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া থাকলে তা মূলত ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা নিয়ে আসবে। ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা নিয়ে আসার জন্য জুলাই অভ্যুত্থানে হাজার ছাত্র শ্রমিক জনতা শহীদ হয় নাই। ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা সভায় রাষ্ট্রপতি নিয়োগে আমরা বলেছি, গণ অধিকার পরিষদ প্রস্তাবনা হচ্ছে সংসদের উচ্চ কক্ষের ও নিম্ন কক্ষের 500, স্থানীয় সরকারের 12 সিটি কর্পোরেশনের মেয়র, 64 জেলার পরিষদের চেয়ারম্যান, মোট ভোট 576। সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে ভোটারদের। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।